হ্যালো, আসসালামু আলাইকুম। ডিম মোগলাই রেসিপিটি আর এই রেসিপিটি খুবই কমন। আর এই রেসিপিটি শীতের দিনে বিকালে খেতে খুবই মজা লাগে, কিন্তু এই রেসিপিটা অনেকে বানাতে চান না, কারণ বানাতে গিয়ে ভাজার সময় অনেক সমস্যায় পড়তে হয়। আর এটি ভাজার সময় ভালো করে ফুলে না, ভিতরে ডিমগুলা কাঁচা থাকে। তাই এই রেসিপিটি একদম পারফেক্টভাবে আপনাদেরকে বানানো দেখাবো। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে মোগলাইয়ের খামিটা তৈরি করার জন্য আমি ময়দা নিয়েছি 1 কাপ, তারপর স্বাদ মতো লবণ দিব, তারপরে তেল দিয়ে দিব 2 টেবিল চামচ, তারপর হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে এখন পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট খামির তৈরি করব। আর এখানে পানিটা বুঝে দিবেন, বেশি পানি দেওয়া যাবে না। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নেব। হাত দিয়ে ভালো করে ময়ান করে নিতে হবে। আর এমনভাবে ময়ান করতে হবে যাতে প্লেটের গায়ে ময়দাগুলো লেগে না থাকে আর হাত পরিষ্কার হয়ে যেন আসে। এই তো আমার ময়ান করা হয়ে গেছে। এখন আমি এর উপরে তেল ছড়িয়ে দিব, চতুর্দিক দিয়ে একটু ভালো করে ছড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অন্যদিকে আমি ডিমের পুর তৈরি করার জন্য নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর বড় সাইজের 3টি ডিম নিয়েছি। ঢাকনা খোলার পর এখন আমি ডোটাকে আরও একটু ভালো করে মথে নেব। এখানে সুন্দর করে ভালোভাবে সফট করে একদম ডোটা মথে নিতে হবে। আর মোগলাই তৈরি করার জন্য ডোটা একদম সফট থাকতে হবে, বেশি শক্ত করে নেওয়া যাবে না। তারপর আমি একটি বোর্ডে তেল দিয়ে নিয়েছি, আর এই তেলটা বোর্ডের চতুর্দিক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এই ডোর উপরে মোগলাই পরোটাটা তৈরি করব, যাতে কোনো রকম লেগে না যায়। এজন্য বোর্ডে তেল নিয়েছি। এখন ডোটাকে আমি কয়েক টুকরো করে কেটে নিয়েছি, আমি 4টে টুকরো করে নিয়েছি। এখন একটা একটা করে বেলে নিব। আর বেলে নেওয়ার জন্য আমি 1 পিস নিয়ে এখন এটাকে বেলে নিব। আর এই ডিম মোগলাই পরোটা তৈরি করার জন্য এই লেচিটা পাতলা করে বেলে নিতে হবে। আর এটি মোটা করে বেলা যাবে না, কারণ ডিম মোগলাটায় যত পাতলা হবে আর এটি ভাজার সময় তত সুবিধা হবে, ফুলে উঠবে, ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না। আমি এর মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি, তাহলে এটি বেলার সময় আরও সুবিধা হয়, পাতলা করে নেওয়া যায়। আপনারা চাইলে হাত দিয়ে ডলে পাতলা করে নিতে পারবেন। আর আমি এখানে বেলুনি দিয়ে বেলে নিচ্ছি। দেখেন আমি কিভাবে পাতলা করে বেলে নিচ্ছি, আর এর পুরুত্বটা কতটুকু থাকবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এই তো আমি একটু এক সাইড থেকে উঠিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা পাতলা হয়েছে। আর এরকম করে মোগলাই পরোটা পাতলা করে বেলে নেব। তারপরে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো ধনিয়া পাতা। এখানে আগে থেকে ডিম ফেটিয়ে রাখা যাবে না, যখনকার পরোটা তৈরি করব ঠিক তখন এই ডিমটা ফেটিয়ে ভালো করে মিক্স করে তারপরে পরোটার উপরে দিয়ে ছড়িয়ে দিব। আমি চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি, চতুর্দিক থেকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ছড়ানো শেষ হয়ে গেছে। এখন আমি এক পাশ থেকে উঠিয়ে ভাঁজ করে নিব। দেখেন ভাঁজ করার অপর পিসটায় কিন্তু বোঝা যাচ্ছে কতটা পাতলা হয়েছে। এখন আরেক পিসটা থেকে উঠিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিব, যাতে ভাজার সময় ডিমের পুরটা বেরিয়ে না আসে। আমার ভাঁজ করা হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলগুলো একদম
মিডিয়াম হিটে কড়া করে গরম করে নিতে হবে। এখন আমি পরোটাটা তেলে ছেড়ে দিব। আর এটা ভাজ করার পিচটাটা নিচের দিকে দিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে ভাজার সময় ডিমের পুরগুলো বেরিয়ে আসবে না। আর ছাড়ার পর এভাবে তেল উপরে ছড়িয়ে দিতে হবে, তাহলে এটি সুন্দরভাবে একদম সমানভাবে ফুলে উঠবে আর ভিতরে কোনো রূপ ডিমের কাঁচা অংশ থাকবে না। আর ভিতরে ডিমের পুরটা সুন্দর করে হয়ে যাবে। এক পাশ হয়ে গেছে, আরেক পাশে উল্টিয়ে আমি আবারও তেল ছড়িয়ে দিচ্ছি। এই তো আমার একটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বাকিগুলোও ভেজে নিব এভাবেই। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি মোগলাই পরোটা। আর আমার এই ভিডিওটি যদি ফলো করেন তাহলে অবশ্যই বাসায় আপনারাও এভাবে ডিম মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন বিকালের নাস্তায়। দেখেন কত সুন্দর হয়েছে আর অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি একটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন মোগলাই পরোটা কত সুন্দর হয়েছে। আর ভিতরে ডিমের কোনো রূপ কাঁচা অংশ নেই, ভিতরে অনেক সুন্দরভাবে হয়ে গেছে। ডিম মোগলাই পরোটা খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।